হ্যালো, সুপ্রিয় উপস্থিতি, হ্যালো সুপ্রিয় উপস্থিতি, উত্তর আজিমনগর ভাই ভাই কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতির অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টে দূর দূরান্ত থেকে আগত সকল দর্শক ভাইকে জানাই সাদর আমন্ত্রণ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা এখন উপভোগ করবেন উত্তর আজিমনগর ভাই ভাই কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী খেলা। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তর চট্টগ্রাম দুই শক্তিশালী দল ঝঙ্কার ফ্রেন্ডশিপ ক্লাব বনাম নানুপুর টাইগার ক্লাব। নানুপুর টাইগার ক্লাব বনাম ঝঙ্কার ফ্রেন্ডশিপ ক্লাব। আমি উভয় দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঠে উপস্থিত হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হবে। আমি উভয় দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জার্সি পরিধান করে জার্সি পরিধান করে খেলার মন মানসিকতা নিয়ে মাঠে নেমে পড়ুন। আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা অনুষ্ঠিত হবে। আপনারা উপভোগ করছেন উত্তর আজিমনগর ভাই ভাই কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। আমি উভয় দলের উপরে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মানসিক প্রস্তুতি নিয়ে জার্সি পরিধান করে খেলার মাঠে নেমে পড়ুন। আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হবে। সকল দর্শক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আপনারা সুশৃঙ্খল সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আপনারাই খেলার মূল অংশ। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর চট্টগ্রাম দুই শক্তিশালী দল ঝঙ্কার ফ্রেন্ডশিপ ক্লাব বনাম নানুপুর টাইগার ক্লাব। নানুপুর টাইগার ক্লাব বনাম ঝঙ্কার ফ্রেন্ডশিপ ক্লাব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আজকের খেলার উদ্বোধক ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব রায়হানুর আনোয়ার রাহি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আজকের খেলার উদ্বোধক জনাব রায়হানুর আনোয়ার রাহি ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দুই ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শওকতুল্লাহ চৌধুরী সাহেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য, আজকের খেলার সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ রায়হানুর আনোয়ার রাহি ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আকাশ আলী এবং আরো উপস্থিত রয়েছেন 19 নং সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের খেলায় সম্মানিত সভাপতিত্ব করবেন 15 নং রোশনগিরি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ তহিদুল আলম সাহেব। আমি মঞ্চ উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দদের জানাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ।
সুপ্রিয় দর্শকমণ্ডলী, অল্প করার মধ্যে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আজিমনগর বাই বাই সংঘ কর্তৃক আয়োজিত ও পরিচালিত প্রথমবারের মতো মিনিবার অর্থাৎ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর আমি মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা মঞ্চ থেকে সারিবদ্ধভাবে নেমে আজকে খেলার ফিতা কেটে সম্মানিত উদ্বোধক সাহেব জনাব আনোয়ারুল ইসলাম রাহি ভাইকে ফিতা কেটে আজকে খেলা উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। এই আর ক্লোজ হইতে তোরা আর ক্লোজ হইতে না তোর আসছে নেই রেজুবে করে তখন না খাড়িয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকের খেলার মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন। আস্তে আস্তে দিও আগে ছবি তুলি। এখন না জি হাঁটন ইতিমধ্যে আজকের সম্মানিত উদ্বোধক সাহেব ক্রীড়াবিদের খেলার উদ্বোধন করছেন। ayun তোরা লাগে সেই রাখি কিভাবে এই পরিস্থিতি umpire referee sorry main din সুপ্রিয় দর্শক মন্ডলী, আতশবাজির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করলো। এ পর্যায়ে আমি আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য এবং জনাব মোহাম্মদ রায়হানুল আনোয়ার রাহি ভাইকে উদ্বোধনী বক্তব্য দিয়ে আজকের খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর আজিমনগর ভাইবা সংঘ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট 2024 কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপজেলা বিএনপির সংগ্রামী এবং প্রভাবশালী সদস্য শওকতুল্লাহ চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপজেলা সমিতির হাট ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক মুর্শেদ হাজারি, সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু এবং অন্যতম যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ চৌধুরী দীপু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকে যারা খেলোয়াড়বৃন্দে এসেছেন কষ্ট করে, সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর একটি অনুষ্ঠান, হালকা শীত অনুভবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আজকের যেহেতু ক্রিকেট টুর্নামেন্ট, আমি শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটু স্মরণ করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু শহীদ প্রেসিডেন্টই নয়, উনি একজন সৈনিক, এই দেশের স্বাধীনতার ঘোষক এবং ওনার ঘোষণার মাধ্যমে এই দেশের রণাঙ্গনে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এবং উনি নিজে যুদ্ধ করেছেন। সেই 1971 সালের 25শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীকালে আবার উনি আমাদের এই দেশের দায়িত্বে আসেন এবং একটি উন্নত বাংলাদেশ গড়তে
19 দফা দিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়েন এবং সেই রাষ্ট্রের উপর ভিত্তি করে আজও আমরা পাড়া মহল্লায় আবার নতুনভাবে স্বপ্ন দেখছি এই ফেসের শরীরের পর থেকে। তো খেলাধুলা খুবই ভালো, উনি খুব পছন্দ করতেন। একটি কথা, আমরা এটা ট্রেনিংয়ের মতো, এটা একটা যুদ্ধের ট্রেনিংয়ের মতো। সৈনিক জিয়া যেহেতু একজন সৈনিক ছিলেন, উনিও ট্রেনিং দিতেন, আমরাও এভাবে খেলাধুলা করে ট্রেনিং নিব, আমাদের শরীর ফিট রাখবো। যে কোনো ষড়যন্ত্র, যে কোনো ধরনের যে কোনো চোখ রাঙানি, আধিপত্য শক্তি থেকে আমরা মুক্ত থাকার জন্য এই খেলাধুলার প্রয়োজন আছে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্মরণে খেলাধুলা শুরু হবে, আর সময় নিব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি এই পর্যায়ে সকল প্লেয়ারদেরকে অতিথির সাথে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্যায়ে সকল প্লেয়ারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো। ধন্যবাদ। ভারতে ম্যারাডোনা ডেলা এ পর্যায়ে আমি মঞ্চের সকল প্রতিনিধিদের স্ব আসন গ্রহণ করার জন্য টুর্নামেন্ট কর্তৃপক্ষের মধ্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অল্পক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জমজমাট উত্তর আজিমনগর বাইবার সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর জমজমাট শুভ উদ্বোধনী খেলা শুরু হতে যাচ্ছে। উত্তরকালে প্রতিযোগিতা করতে যাচ্ছেন অন্যতম দুই শক্তিশালী প্রতিপক্ষ নানাপুর টাইগার ক্লাব ফুটবল একাদশ বনাম আমি দুই দলের টিম ম্যানেজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা প্লেয়ার লিস্ট এবং দলের নাম আমাদের ধারাভাষ্যকাদের মঞ্চে পাঠিয়ে দিন। আমি টিম ম্যানেজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা প্লেয়ার লিস্ট এবং দলের নাম ঘোষণা মঞ্চে পাঠিয়ে দিন। দেখি 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দলীয় দুই অধিনায়ক রেফারির সাথে খেলার নিয়মাবলী জেনে নিচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জঙ্গার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ হয়ে যারা গেছেন আমি তাদের নাম ঘোষণা করছি। দলীয় 12 নম্বর চাচ্ছি পরিধে খেলোয়াড় মোহাম্মদ হাসান, দলীয় 3 নম্বর চাচ্ছি পরিধে খেলোয়াড় মোহাম্মদ সাইদ, দলীয় 7 নম্বর চাচ্ছি পরিধে খেলোয়াড় মোহাম্মদ শওকত, দলীয় 4 নম্বর চাচ্ছি পরিধে খেলোয়াড় মোহাম্মদ নাজাম এবং দলীয় 0 নম্বর চাচ্ছি পরিধে খেলোয়াড় মোহাম্মদ সাইফুল।
জঙ্কার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ হয়ে অতিরিক্ত হিসেবে যারা খেলছেন তাদের নাম ঘোষণা করছে মোহাম্মদ সাব্বির এবং মোহাম্মদ জিশাদ। এ পর্যায়ে নানপুর টাইগার ক্লাব ফুটবল একাদশী হয়ে যারা খেলছেন আমি তাদের নাম ঘোষণা করছি। দলের 2 নম্বর যাচ্ছে পর্তুগালের মোহাম্মদ মুশারফ, চমৎকার একজন ডিফেন্ডার, যিনি চমৎকার ডিফেন্ডিং করে নানপুর ফুটবল একাদশকে অল্প কিছুদিন আগে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করেছিলেন। মোহাম্মদ মিজান দলে 5 নম্বর যাচ্ছে পর্তুগালওয়ার, মোহাম্মদ মিন্টাস তিনি 11 নম্বর যাচ্ছে পর্তুগালওয়ার, আরিফুল ইসলাম রডি দলে 10 নম্বর আছেন জারুয়ার, চমৎকার একজন স্ট্রাইকার। মোহাম্মদ মুন্না দলীয় 13 নম্বর যাচ্ছে পর্তুগালওয়ার এবং দলীয় অধিনায়ক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট আছেন চট্টগ্রাম দুই আসনের সম্মানিত বিএনপি সদস্য এবং ফটিকছড়ি উপজেলার সম্মানিত বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী সাহেব। এতে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নানুপুর ইউনিয়ন এর সম্মানিত বিএনপি সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব রায়হানুল আনোয়ার রাহি ভাই। আদম ভাই কাদা ফেলা ধরে সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে খেলার ম্যাচ পরিচালক হিসেবে দায়িত্ব রয়েছেন মোহাম্মদ তাকিব। আজকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছেন অন্যতম দুই শক্তিশালী দল নানপুর টাইগার ক্লাব ফুটবল একাদশ বনাম জঙ্কার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম, এতে প্রমাণ করা যায় ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রীড়াঙ্গনে ফটিকছড়ি, ক্রীড়াঙ্গনে এই ফটিকছড়ির আজিমনগর। চমৎকার আয়োজন অল্পক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। চমৎকার আজকের সুবিধা রেফারির পাশে মুশারফের শট ছিল, সে গোলকিপার সেখান থেকে শুরুতে খেলোয়াড় আলতো করে বাড়ালেন, রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন, বল ছেড়ে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। আরিফুল ইসলাম রডি দুর্বল শট, যার কারণে বল চলে মাঠের বাইরে। গোলকিপার সেখান থেকে 8 নম্বর যাচ্ছে প্রতিগার, একজন ওঠার চেষ্টায় এখন নিজের নিয়ন্ত্রণে পাঁচ, সেখান থেকে হালকা ব্যাক বল দিয়ে মারার চেষ্টা, সেখানে দূরে 5 নম্বর যাচ্ছে প্রতিগার মোহাম্মদ নিজাম ক্লিয়ার করলেন পাশে, সেখানে অধিনায়ক একজন ওঠার চেষ্টায় রেফারির পাশে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। দুঃখিত, ফাউল। রোহান মুশারফ লম্বা করে বলার উদ্দেশ্য ছিল মিন্টাস, রাখতে পারলেন না, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। আলতো করে বলালেন, এখন নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে 5 নম্বর যাচ্ছে বিপদ হওয়ার সম্ভাবনা, ক্লিয়ার করলেন, যার কারণে বল চলে যায় আবার মাঠের বাইরে। ছোট ছোট পাস, অলিম্পিক ফুটবল মানে সেই ছোট পাসের মাধ্যমে গোল আদায় করা নান্দনিক ফুটবল, চমৎকার পাসিং ফুটবল, যাকে টুর্নামেন্টের সৌন্দর্যতা বাড়িয়ে তুলবে। সেই সুবাদে উত্তর আজিমনগর বাই কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্ট
প্রচুর দর্শকের সমাগম, যেখানে দেখতে পাচ্ছি আজকের এই আজিমনগর ফুটবল একাদশের মাঠ ইতিহাস হিসেবে সাক্ষী। সেখান থেকে আব্দুল পালালেন উদ্দেশ্য 5 নম্বর, সেখান থেকে রনিল শট, যার কারণে আবার বল চলে যায় 500 লোক অতিক্রম করে সীমানার বাইরে, যার কারণে দুঃখিত ফাউল কিক, মধ্যম থেকে ফাউল কিক লাভ করলেন। লম্বা করে দেওয়ার চেষ্টা, সেখানে দুর্বল একটি শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট। সেখান থেকে মুন্না থেকে রনি, সেখানে মুশারফ ক্লিয়ার করলেন, আবার বল চলে যায় সেখান থেকে রনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আবার বল চলে যায় মাঠের বাইরে। হালকা করে বাড়ালেন, এলোমেলো শট, যার কারণে আবার বল চলে যায় স্যান্ডেল অতিক্রম করে সীমানার বাইরে, যার কারণে কর্নার। দুঃখিত, আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি। বল যাতে মাঠে দ্বিতীয়বার প্রবেশ না করে আমি টুর্নামেন্ট কমিটির সকল সদস্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মুশারফ বাড়ালেন মিজানের উদ্দেশ্যে, মিজান লম্বা করে বাড়ানোর চেষ্টায়, সেখানে বাধা। দলীয় 8 নম্বর যাচ্ছে প্রত্যেক একজন খেলোয়াড়, সেখান থেকে ডিফেন্ডার, সেখানে 5 নম্বর অধিনায়ক, 12 নম্বর যাচ্ছে প্রত্যেক খেলোয়াড়, সেখান থেকে মিজান থেকে মুশারফের ক্লিয়ার, চমৎকার একটি ক্লিয়ার করে দেখতে পাবলাম মুশারফের কাছ থেকে। আমরা জানি সেই মুশারফ দানাপুর ফুটবল একাদশে যারা খেলে থাকেন, প্রস্তুত, যার কারণে গোলরক্ষক নিশ্চিত একটি গোল থেকে রক্ষা করলেন জঙ্কার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশের কাছকে। চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জীবনকে বাঁচিয়ে রেখে সেই একটি গোল থেকে নিশ্চিত রক্ষা করলেন। মুশারফের কথা বলতেই হয়, চমৎকার একজন ডিফেন্ডার, দীর্ঘদিনের ডিফেন্ডার, পরিশ্রমী ফুটবলার, সে দলের 2 নম্বর যাচ্ছে প্রত্যেক খেলোয়াড়। রেফারির পাশে দলীয় 7 নম্বর যাচ্ছে প্রত্যেক একজন খেলোয়াড়কে আজকে খেলার সম্মানিত রেফারি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে গেলেন আজকে খেলার সম্মানিত রেফারি মোহাম্মদ তাকিব। দলের 7 নম্বর যাচ্ছে প্রত্যেক একজন খেলোয়াড় শৌকতকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, টুর্নামেন্টের সৌন্দর্যতা নষ্ট না হয় এমন কোন কর্মকাণ্ড আপনারা করবেন না, যাতে টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট না হয়, এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবকিছু মেনটেন করে আপনারা টুর্নামেন্টটা সুন্দরভাবে সফলতার শেষ করবেন। সেই সাথে রেফারির পাশে বল চলে যায় মাঠের বাইরে, যার কারণে গোল কিক জঙ্কার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, চট্টগ্রাম বিএসএনের সম্মানিত বিএনপি সদস্য এবং ফটিকছড়ি উপজেলার সম্মানিত বিএনপি সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই খেলাকে ধন্য করে তুলেছেন। আমি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি শওকতুল্লাহ চৌধুরী সাহেব আজকে খেলায় উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। আপনার উপস্থিতি এই টুর্নামেন্টের সৌন্দর্যতা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এখানে যখন বলছিলাম সেখানে রনির দূরপাল্লার শট ছিল, মিন্টাসের সেটা রিফ্লেক্সিভ হয়ে বল চলে যায় মাঠের বাইরে, সেখান থেকে একজন কাটানোর চেষ্টায়, কিন্তু না, সেখানে একজন প্লেয়ারের বাধা, যার কারণে বল চলে যায় 500 মিটার অতিক্রম করে সীমানার বাইরে। নানাপুর টাইগার ফুটবল ক্লাবের অনুকূলে চমৎকার ফুটবল দেখতে পাচ্ছি দুই দলের কাছ থেকে, এক দূরপাল্লার শট, যার কারণে খেলাকে সৌন্দর্যতা বাড়িয়ে তুলছে। অলিম্পিক মিনিবার টুর্নামেন্ট মানে জমজমাট। আলতো করে বলার উদ্দেশ্য, সেখানে মুন্না ছিলেন প্রস্তুত, দলীয় অধিনায়ক চমৎকার দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন দলীয় অধিনায়ক মুন্না। সেখান থেকে 12 নম্বর যাত্রী প্রতি খেলোয়াড় জঙ্কার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশের মোহাম্মদ হাসান এবং দলীয় এবং
1-0 বলে এগিয়ে গেছেন আজকে খেলার 11 নম্বর জাতীয় খেলোয়াড় নারপুর টাইগার ফুটবল ক্লাবের মিটাস চমৎকার একটি শটের মাধ্যমে গোলকিপার সম্পূর্ণ পরাস্ত করে দিয়েছেন। ইতিমধ্যে 1-0 বলে এগিয়ে রয়েছে নারপুর টাইগার ক্লাব ফুটবল একাদশ দলকে 1-0 বলে এগিয়ে রয়েছে 1-0 বলে এগিয়ে রেখে চমৎকার একটি দুর্বল সম্বন্ধে দলকে এগিয়ে নিয়েছেন। দেখা যাক সমতা ফিরতে হলে একটি গোল অবশ্যই করা দরকার। দলীয় একজন প্লেয়ারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ডিফেন্ডার দলীয় অধিনায়ক সেখান থেকে রাখতে পারলেন না, আবার বল চলে যায় মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে 1-0 বলে এগিয়ে রয়েছেন নারপুর টাইগার ক্লাব ফুটবল একাদশ। চমৎকার একটি বলি, চমৎকার একটি শট, দূরপাল্লার শট ছিল। রনি সেখান থেকে মিজান থেকে 5 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় একের নিচে নিয়ন্ত্রণে মিজান রাখতে পারলেন না। ভাই এইটুন শরীর মেহমান হলে খেলা দেখো তাহলে পরিষ্কার রেখে দেয়। তোরা 3 জন শরীর তোরা কিনে ওই সাইডে যাবি, ওই সাইডে যাবি। এইটুন শরীর ভাইয়া না না দেখা দো না, তারা হিন্দি ক্লিয়ার রাখবো। এটা দোকানে অফিস উদ্বোধন মধ্যে দোকান বলে হ্যাঁ আহতই না আহতই আমি টুর্নামেন্ট কমিটির সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চের সামনে অল্প কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। আমি টুর্নামেন্ট কমিটির সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো। আমি টুর্নামেন্ট কমিটির সকল সদস্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মঞ্চের সামনে অতি শীঘ্রই উপস্থিত হন। যেহেতু আমাদের অতিথিদের সময় স্বল্পতা রয়েছে, যার কারণে আমাদেরকে উপস্থিতি এখন পরিচয় পর্ব এবং ফুল দিয়ে বিতরণের পালা। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য এবং পুষ্প প্রদান পালা আপনাদের উপর দৃষ্টি আকর্ষণ করছি। যারা যারা আছেন বিশেষ করে সবাই আসতে হবে না, খেলার দিকেও কেউ কেউ দৃষ্টি রাখেন, সুন্দরভাবে খেলা উপভোগ করেন, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিছু সংখ্যক আয়োজন কমিটির সদস্যদের আমি স্টেজের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে সাধারণ জাফরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব লোকমান ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। লোকমান ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। আজকের খেলার আয়োজন কমিটির সম্মানিত সদস্য জনাব নঈমকে প্রথমে লোকমান ভাইকে ফোন দিয়ে বরণ করার জন্য জনাব নঈম আজকে খেলার সম্মানিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য। এরপরে
রোশাঙ্গীর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব জনাব আকবর আলী ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য জনাব মাসুমকে রোশাঙ্গীর ইউনিয়ন বিএনপির সদস্য, রোশাঙ্গীর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আকবর আলীকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই করতালি দিবেন। আজকের অনুষ্ঠান সবাই করতালি দিবেন, অনুষ্ঠান সৌন্দর্য করতে। এরপরে আমি আমন্ত্রণ জানাচ্ছি রোশাঙ্গীর ইউনিয়ন যুব দলের রোশাঙ্গীর ফটিকছড়ি উপজেলার বিএনপির সম্মানিত সদস্য জনাব আকাশ আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব রাফিকে সবাই করতালি দিবেন। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে বরণ করার জন্য সমিতির হাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব কামাল ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাইমনকে কামাল ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য তাসরিফকে রোশাঙ্গীর বিএনপি নেতা জনাব রোশাঙ্গীর বিএনপি নেতা রফিক ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব রাফিকে এরপর আমি অনুরোধ জানাচ্ছি রোশাঙ্গীর বিএনপি নেতা জনাব আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উক্ত কমিটির সম্মানিত সদস্য জনাব নাইমকে আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি উপজেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক উপজেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান দিলু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উক্ত কমিটির সম্মানিত সদস্য জনাব রাফিকে উপজেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান দিলু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি আজকের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মাসুম ভাইকে অনুরোধ জানাচ্ছি। রোশাঙ্গীর ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব রেজবি হাসান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব রেজবি হাসান চৌধুরী রোশাঙ্গীর ইউনিয়ন যুব দল। এরপর আমি নাজিরহাট পৌরসভা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন মঞ্জু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির আব্বাস ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য ধরে জানাচ্ছি। রোশাঙ্গীর দুঃখিত ফরিদপুর উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন মঞ্জু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপর আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে জানাচ্ছি নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য জনাব এনাম ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব নঈমকে নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য জনাব এনাম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন নঈম। এরপরে আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নাজিরহাট পৌরসভা বিএনপির
নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম হয়ে মঞ্জু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাইমন দেখানো ধন্যবাদ। নাজিরহাট পৌরসভা যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব ইব্রাহিম বিজয়কে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রাফিকে নাজিরহাট পৌরসভা যুবদলের সম্মানিত সদস্য সচিব ইব্রাহিম বিজয়। নাজিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মানিক ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব তাসফিকে। জনাব মানিক ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি নাজিরহাট পৌরসভা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসিন আরফান রেসপিকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব মাসুমকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাসুমকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপর আমি অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক জনাব একরাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষ ব্যবহার জানাচ্ছি নঈম ভাইকে। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি জেলা ছাত্র দল নেতা জনাব রাফিক আইমকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জেলা ছাত্র দল নেতা জনাব রাফিক আইমকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, খেলার ফলাফল যা ছিল তাই। নানুপুর টাইগার খেলা ব্যাগ এরপর আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নানুপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল আহাদকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির মাসুমকে নানুপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক আব্দুল আহাদ। নানুপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সচিব জনাব বেলালুদ্দিন ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মিরাজকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নানুপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্য সচিব এরপর আমি অনুরোধ জানাচ্ছি রোশাঙ্গির ইউনিয়ন যুব দলের সম্মানিত নেতা জনাব মিন্টু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য তানভীরকে মিন্টু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। প্রিয় উপস্থিতি, খেলার ফলাফল যা ছিল তাই। নানুপুর টাইগার খেলা ব্যাগ জঙ্গের ফ্যান্স ক্লাব 0। আপনারা খেলা উপভোগ করছেন। এরপরে টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য রিমনকে ফুল দিয়ে বরণ করার জন্য মিন্টু ভাইকে অনুরোধ জানাচ্ছি। হাসান চৌধুরী দীপু ভাই এবং মিন্টু ভাই যৌথভাবে ফুল দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির রিমনকে। এরপরে আমি উপদেশ এরপরে আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফুল দিয়ে বরণ করার জন্য
ফটিকছড়ি উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব এম মোর্শেদ হাজারি ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রোশনগিরি ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক রেজবি হাসান চৌধুরী, সদস্য সচিব আকবর আলী এবং অন্যান্য সদস্যবৃন্দকে ফটিকছড়ি উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোর্শেদ হাজারি ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রেজবি হাসান চৌধুরী, আকবর আলী, জনাব পিন্টু ভাই এবং অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা যুব দলের সম্মানিত সদস্য। এসবি ভাই ফুল ইকে দেন, ফুল ওই সাইডে দেন। হ্যাঁ এই দিলু ভাই হাত লাগান না, দিলু ভাই হাত লাগান। ঠিক আছে তুল না। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত উদ্বোধক ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব রায়হানুর আলম রাহি ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আয়োজক কমিটির অন্যতম প্রধান রোশনগিরি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক রেজবি হাসান চৌধুরী, সদস্য সচিব আলী আকবর, রোশনগিরি যুব দলের সদস্য জনাব মিন্টু ভাই এবং অন্যান্য মঞ্জু ভাইকে আজকের সম্মানিত উদ্বোধক রাহি ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রায়হানুল আনোয়ার রাহি ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নাজিরহাট পৌরসভা 5 নং ওয়ার্ড পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য নেইমকে অনুরোধ জানাচ্ছি। আমি খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা মিনি বারের খেলা, আপনারা এদিক ওদিক আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা শর্ট বারের খেলা, এলোমেলো শট না খেলে সুশৃঙ্খলভাবে খেলা খেলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি আজকের খেলার প্রধান আকর্ষণ ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রোশনগিরি ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্যবৃন্দ, রোশনগিরি ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করবেন। ফটিকছড়ি উপজেলা ফুল দিয়ে বরণ করবেন রোশনগিরি ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্যবৃন্দ। জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাইকে ফুল দিয়ে বরণ করছেন রোশনগিরি ইউনিয়ন যুব দলের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন স্বাধীননগর বাইপাস সম্ভব কর্তৃক আয়োজিত পরিচালিত শহীদ জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। খেলা ফলাফল যা ছিল তাই নারুপুর টাইগার ক্লাব 1, ঝঙ্কার ফ্রেন্ডস ক্লাব 0। আজকের খেলার
আজকের খেলার প্রধান আকর্ষণ উল্লু উড়ো নড়িলে হাত লাগাও হাত লাগাইলে হ্যাঁ তুমি এক সাইড আনবে আর এক সাইড বাইরের তিন আজকের খেলার সম্মানিত প্রধান আকর্ষণ জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাইকে সম্মাননা স্মারক প্রদান করছেন রোশানগিরি আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকের খেলার প্রধান আকর্ষণ জনাব ফটিকছড়ি উপজেলা বিএনপি সম্মানিত সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করছেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। সকলকে ধন্যবাদ। আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আজকের খেলার সম্মানিত ধারাভাষ্যে। সকলকে ধন্যবাদ। হাই ভাইয়া কেনা করে সাইড দিও আমি আজকের খেলার দ্বিতীয় খেলার সম্মানিত খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এবং দুই দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যারা আপনারা দুই দলই অতি সত্বর রেডি হয়ে যান। অতি শীঘ্রই প্রথম ম্যাচ সমাপ্তির পরপরই আপনাদের খেলা শীঘ্রই শুরু করে দেওয়া হবে। যেহেতু সময় স্বল্প রয়েছে শীতের রাত। সুপ্রিয় দর্শক মন্ডলী জমজমাট ভাবে চলছে শুভ উদ্বোধনী খেলা, যেখানে 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন নারপুর টাইগার ক্লাব ফুটবল একাদশ দলকে। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে রয়েছেন দলীয় 11 নম্বর চাচ্ছে পড়তে খেলোয়াড় চমৎকার ফুটবলার চমৎকার স্ট্রাইকার মোহাম্মদ মিন্টস 1-0 গোলে এগিয়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে গেছেন এবং চমৎকার কিছু এবং লক্ষ্য করে পেতাম দলীয় অধিনায়ক গালিফের কাছ থেকে। একই সাথে কথা বলে এসে রেখো মশা কেন একটু চলে সেটা সুপ্রিয় দর্শক মন্ডলী নারপুর ফুটবল একাদশের দলীয় 11 নম্বর যাচ্ছে পরিধি খেলোয়াড় মোহাম্মদ মিন্টসকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। আজকের জেলার অভিজ্ঞ ম্যাচ রেফারি চমৎকার দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছেন, যার কথা বলতে হয় মোহাম্মদ তাকিব হলুদ কার্ড দিয়ে 11 নম্বর যাচ্ছে পরিধি খেলোয়াড়কে সতর্ক করে দিলেন। সাত নম্বর যাচ্ছে পরিধি খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে 12 লাইন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে রাখতে পারলেন না, সেখানে বল চলে যায় মাঠের বাইরে, যার কারণে গোলকিক। Ganun juga nih, kalau siapa baju. Ini sah? Share uga lagi. Share. Mirip चाहिए penalti ना Ini kan. Ini baju mana? mirip चाहिए
খেলা শেষ সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাজার হাজার দর্শকের সমাগম সেই আজিমনগর মেলা সংঘ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের প্রথম খেলায় আমি দর্শকদের প্রতি টুর্নামেন্ট কমিটির পক্ষ হতে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মতামত। মোবারকবাদ, আপনারা দূর দূরান্ত হতে এসে এই খেলাকে জমজমাট করে তুলেছেন। আসলে ফুটবল খেলা হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা, যেখানে দর্শকের উপস্থিতি টুর্নামেন্টের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে, যার কারণে একটা ধন্যবাদ দিতে হয় আজকে খেলার সকল দর্শকদের প্রতি। তোর ইনোর হরার দেই না হাজার হাজার দর্শকের সমাগম এ ফারাদ ইনো হইছে না এটাই প্রমাণ করে যে ইন সরাই দিতে হবে ক্রীড়াঙ্গনে ফরিদপুরে ক্রীড়াঙ্গনে এই নাজিরহাটের আজিমনগর ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছেন। দুর্বল শট ছিল, সেখানে মোশাররফের দলের ডিফেন্ডার রক্ষা করলেন, গোল থেকে চমৎকার ভাবে রুখে দিয়ে চমৎকারভাবে প্রতিহিত করার মাধ্যমে দলকে আরেকটি গোল থেকে রক্ষা করলেন। মোশাররফ আবারও লং রেঞ্জের শট ছিল, যার কারণে বল আবারও রিফ্লেক্টিভ হয়ে বল চলে যায় মাঠের বাইরে। সায়েম একজন গড়ার চেষ্টা, সেখান থেকে 7 নম্বর পাচ্ছে পেতে গেল সফেদ, রাখতে পারলেন না, বল চলে যায় আবারও মাঠের বাইরে, যার কারণে নাজিরহাট জঙ্কার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশের অনুকূলে আহত করে পারলেন। সেখানে মোশাররফ রনির উদ্দেশ্যে পারা হচ্ছে, এখানে হ্যান্ডবলের নির্দেশ, হ্যান্ডবল মিন্টাস একজন গড়ার চেষ্টা, সেখান থেকে মোশাররফ ক্লিয়ার করলেন, বল চলে যায় সেকেন্ড অতিক্রম করে সীমানার বাইরে। সেখান থেকে 7 নম্বর যাচ্ছে পেতে গেল, আলতো করে পারলেন, উদ্দেশ্য কোন সুযোগ প্লেয়ার না থাকা, বল চলে যায় আবারও সেকেন্ড অতিক্রম করে সীমানার বাইরে, যার কারণে গোল কিক। মোশাররফ বারলেন মিন্টাসের উদ্দেশ্যে, সেখানে মিন্টাসের উপস্থিতি না থাকাই, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। 5 নম্বর যাচ্ছে পেতে গেল, আলতো করে পারলেন, চমৎকার ভাবে কাটার চেষ্টাই, সেখানে গোল হওয়ার সম্ভাবনা ছিল। চমৎকার ভাবে উঠে দেওয়ার চেষ্টা, সেখানে দিলীপ 5 নম্বর যাচ্ছে বিরুদ্ধে একজন গোলবার একাই তিনি উঠে যাচ্ছেন, সেখানে তাকে বাধা দিলেন মোশাররফ, যার কারণে ফাউল কিক। 13 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়, লং রেঞ্জের শট ছিল, সেখানে মুন্না, সেখান থেকে মোশাররফ বাড়ালেন মিন্টাসের উদ্দেশ্যে, মিন্টাস রাখতে পারলেন না, মাঠের বাইরে চলে যায় বল। কাটিয়ে ওঠার চেষ্টা হয়, দলের ডিফেন্ডার লং রেঞ্জের শট ছিল, রনি থেকে মিন্টাসকে বাধা দেওয়ার চেষ্টা, মিন্টাসকে বাধা দেওয়ার কারণে বিপজ্জনক জায়গা হতে ফাউল কিক লাভ করলেন, অর্থাৎ ফাউল কিক নানুপুর টাইগার ফুটবল ক্লাবের উদ্দেশ্যে। মিন্টাস চমৎকার খেলে যাচ্ছে সারা মাঠ জুড়ে। মিন্টাস যিনি প্রথমার্ধে খেলা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে চমৎকার একটি শটের মাধ্যমে দলকে 1-0 গোলে এগিয়ে রেখেছেন। আজকে এক জায়গাতে বলতে হয় নানুপুর টাইগার ফুটবল ক্লাবের দলীয় গোলরক্ষক গালিব, যিনি চমৎকার অনেক সেভ হেডের মাধ্যমে, পায়ের মাধ্যমে এবং বডির মাধ্যমে যিনি দলকে গোল থেকে রক্ষা করে যাচ্ছেন। চমৎকার সকল সেভ এবং দূরপাল্লার সকল শট একের পর এক সেভ দিয়ে দলকে গোল থেকে বঞ্চিত রাখতেন এই গালিব, দীর্ঘদেহী গালিব।
ফিল্ডিং নিচ্ছেন রনি, আলতো করে বেড়ালেন সেখানে 6 নম্বর যাচ্ছে প্রতিকূল মিজান, উদ্দেশ্য দলীয় দিনে 7 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় রাখতে পারলেন না, সেখানে মিন্টাসের হ্যাট বল ছাড়া দেয় আবারও মাঠের বাইরে। চমৎকার দেওয়া নেওয়া, 8 নম্বর যাচ্ছে প্রতি উদ্দেশ্য ছিল 5 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় রাখতে পারলেন না, যার কারণে বল ছেড়ে যায় সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সেখান থেকে মিজান, মিজান থেকে মিন্টাস, 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 মিন্টাসকে আজকে বলতে হয় মার মার সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে আজকে খেলার সম্মানিত অতিথিবৃন্দদের বক্তব্যের পর এই পর্যায়ে আজকে খেলার সম্মানিত সভাপতি বিশেষ রাজনীতিবিদ আজকে খেলার সম্মানিত প্রতিনিধি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুল্লাহ চৌধুরী সাহেবকে সংক্ষিপ্ত করে দর্শকদের উদ্দেশ্যে এবং খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সম্মান এবং যুব সমাজের উন্নতির দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রোশনগিরি বাই বাই ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং মহিলা দল, যারা সকল নেতৃবৃন্দকে আমার নেতৃবৃন্দ এবং আজকের এই টুর্নামেন্টের আয়োজক কমিটি, উপস্থিত শ্রোতামণ্ডলী, আজকের এই খেলার অংশগ্রহণকারী নানুপুর টাইগার্স ক্লাব বনাম জঙ্কার ক্রীড়া চক্র, সবাইকে, সকল খেলোয়াড়বৃন্দকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সেই প্রিয় নেতা মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের আজকে এই টুর্নামেন্ট। আমরা যাকে নিয়ে গর্ব করি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে না পেলে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না, যার না হলে এই বাংলাদেশ জন্ম হতো কিনা জানি না। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমাদের দমনীতে প্রবাহিত হয় সেই শহীদ জিয়ার রক্ত। আজকে তার নামের এই টুর্নামেন্ট, আজকে যারাই আয়োজন করেছেন, যারা এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, টুর্নামেন্টের আয়োজন করেছেন, অনুষ্ঠানের এই কমিটির সকল নেতৃবৃন্দকে আমি আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই সুন্দর খেলা আমরা সবাই, আকর্ষণীয় খেলা, সবাই খুব আনন্দভরে উপভোগ করছি। খেলা মানুষের মন ভালো রাখে, প্রফুল্ল রাখে। প্রিয় ছাত্র ভাইয়েরা এবং যুব ভাইয়েরা, লেখাপড়ার পাশাপাশি খেলাও একটা অংশ, কারণ এই খেলার মাধ্যমে
এই যুব সমাজ, ছাত্র সমাজ বিভিন্ন অপকর্ম এবং মাদক সন্ত্রাস থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে। আজকে আমার খুবই ভালো লাগছে এইরকম একটা সুন্দর এবং মনোজ্ঞ অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে। আমি এই সুন্দর আয়োজন আগামী দিনে আরও সুশৃঙ্খল এবং বৃহৎ আকারে করার জন্য আমি আমাদের দলের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করছি। প্রিয় ভাইরা এবং উপস্থিত দর্শকবৃন্দ সকলকে আমি, রাত অনেক হয়ে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ সবাই আবার খেলার মধ্যে মনোনিবেশ করবেন, আপনারা খেলা উপভোগ করবেন। সুন্দরভাবে জয় পরাজয় আছে, দুই দলকে আমি আমার আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের খেলার সম্মানিত প্রথম অতিথিকে ম্যান অফ দ্য ম্যাচের ক্যাচ তুলে দেওয়ার জন্য আমি নারায়ণপুর টাইগার ক্লাবের দলের 2 নম্বর প্রার্থী পদে খেলোয়াড় মোহাম্মদ মুশারফকে ক্যাচ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চমৎকার ডিফেন্ডিং করেছিলেন আজকে এই মুশারফ, যার সাথে বলতে আমি শুরুতে বলছিলাম নারায়ণপুর ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় সেই মুশারফ। আজকে খেলার সম্মানিত প্রথম অতিথি ম্যান অফ দ্য ম্যাচের ক্যাচ মুশারফকে তুলে দিবেন। আজকে খেলার সম্মানিত প্রতিনিধি সাহেব মোহাম্মদ মুশারফকে ম্যান অফ দ্য ম্যাচের ক্যাচ তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এ পর্যায়ে প্রথম খেলার সমাপ্তি। প্রথম খেলায় নারায়ণপুর টাইগার ফুটবল ক্লাব 1-0 গোলে গঙ্গার ফ্রেন্ডশিপ ফুটবল একাদশকে হারিয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পা রাখছেন। অভিনন্দন নারায়ণপুর ইউনিয়ন অর্থাৎ নারায়ণপুর টাইগার ক্লাব ফুটবল একাদশ। দিল ভাই, দিল ভাই, দিল ভাই।